কাজী সাহেব আর দেরি করতেছেন কেন? বিসমিল্লাহ কইয়া বিয়ার কাম শুরু করেন। এই কাজী সাহেব থামান, এই বিয়া বন্ধ করেন। এনে বিয়ে হইব না। কেন বিয়ে হইব না কেন? চাচা আপনি কার কাছে আপনার মেয়ের বিয়ে দিতেছেন? আপনি তার সম্পর্কে জানেন? আপনি তারা চিনেন? কেন জানুম না? তার নাম সুমন, হেলালের বন্ধু। সে শুধু হেলাল ভাইয়ের বন্ধু না, সে একটা খুনি। খুনি মানে? আমার সুমন কারে খুন করছে? আম্মা, সে আমাকে হেলাল ভাইরে খুন করছে। খবরদার জামাই, একদম ফালতু কথা বলবা না। আমার সুমন হেলালরে কেন খুন করতে যাইবো? আরে আমার সুমন তো হেলালের বন্ধু। ওই তো মৃত্যু সংবাদ নিয়ে আমাকে বাড়িতে আইছে। না না, সুমন হেলালরে খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। ও আমার আরেকটা সন্তান। চাচি, আমগো পাশের গ্রামের কাশেম ওই হেলালের কাছে দুবাই থাকতো। ওই কাশেমের ছোট ভাইয়ের লগে আজকে আমার আর দুলাভাইয়ের বাজারে দেখা। কাশেম তার ছোট ভাইরে ফোন দিয়া কইছে হেলালরে নাকি তার বন্ধু খুন করছে। হেলালের মৃত্যুর জন্য তার বন্ধু সুমন দায়ী। ওই হেলালরে খুন করছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমরা সবাই মিছা কথা কইতেছো। আমি বিশ্বাস করি না আমার সুমন খুন করতে পারে না আমার হেলালরে। আম্মা, আপনি আমাকে কথা বিশ্বাস করতেছেন না? আপনি তাহলে ওরে জিজ্ঞাসা করেন। ওরে আপনি জিজ্ঞাসা করেন। এই এই তুই চুপ করে আসিস কেন? তুই স্বীকার কর তুই হেলাল ভাইয়ের খুন করছ নাই। তুই হেলাল ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী না? আম্মা, ফাতেমা, তারা যা বলতেছে সব সত্য বলতেছে। হেলালের মৃত্যুর জন্য আমি দায়ী। কি? তুই আমার জামাইরে খুন করছস? এই তুই আমার জামাইরে খুন করে আমগো বাড়িতে আইছস? আমার জামাইরে খুন করে আমারে বিয়ে করতে আইছস? কথা বলতে গেল লাগা? ভাবি, সে আপনার জীবনটা ধ্বংস করছে, আমার শাশুড়ির বুক খালি করছে। আজকে ওরে মাইরে ফেলামো। বিয়ে করতে আইছো তুমি না? ওরে ভাই মারল হইব না। এই সুরে বাচ্চা, তুই আমার মাইয়ার জামারে মাইরা আমার মাইয়ারে বিয়ে করতে আইছস। তোর এইভাবে মারল হইব না। যা নিয়ে যাও রে। ওরে কাল জনসমক্ষে ও যেমনে আমার জামারে মারছে সেইভাবে ওরে মারতে হইব। যা নিয়ে যা, গাছের লগে বেঁধে রাখ। যা যা নিয়ে যা। কত বড় সাহস তুই আমাকে চিটারি করছস? আমাকে চিটারি করছস? থামেন আপনারা। ও আমার জীবন নষ্ট করছে, আমারে বিধবা বানাইছে। সংসার করণের আগেই আমার জামাইরে খুন করছে। তার আমি নিজের হাতে খুন করব। দরকার হয় তার মাইরা আমি ফাঁসিতে ঝুলমু। এই ক, তুই এসব কিছু কেন করছস? আমার নিষ্পাপ জামাইরে তুই কেন খুন করছস? আমার কেন বিধবা বানাইছস? ক, তাহলে কিন্তু তোর কল্লাটা আমি একদম ফালাই দিমু। আমি হেলালের খুন করিনি। তুই মিথ্যা কথা কবি না। তুই নিজের মুখে স্বীকার করছস তোর কারণে হেলাল মারা গেছে। আমি বলছি হেলাল আমার কারণে মারা গেছে, কিন্তু আমি তো বলি নাই যে আমি হেলালের খুন করছি। তার মানে তুই কি বলতে চাস? তুই হেলালের খুন করাস নাই? না, আমি হেলালের খুন করিনি। খবরদার মিথ্যা কথা বলবি না। তুই যদি আমার হেলালরে খুন না করিস তাইলে আমার হেলাল কিভাবে বললো? মা, হেলাল আমারে বাঁচাতে গিয়ে মারা গেছে। কি? হেলাল তোমারে বাঁচাতে গিয়ে মারা গেছে মানে? মা, আপনারা আমি বলছিলাম যে হেলাল ছাদ থেকে পড়ে মারা গেছে, কিন্তু আসলে ওই দিন মারা যাওয়ার কথা ছিল আমার। আমি আর হেলাল সেদিন মাথায় ইট নিয়ে ছাদে উঠতেছিলাম। হঠাৎ প্রচন্ড গরমে আমার মাথাটা ঘুরে ওঠে। আমি পড়ে যেতে নিয়েছিলাম ছাদ থেকে। হেলাল দৌড়ায় আসা আমারে ধাক্কা দিয়া ছাদের মাঝখানে পাঠায় দেয়, কিন্তু নিজের হাত ধরে রাখতে পারে, কন্ট্রোল হারায় ছাদ থেকে নিচে পড়ে যায়। আমি ছাদের উপরে রয়ে গেলাম আর হেলাল নিচে পড়ে গেল। ওই দিন হেলালের জায়গায় মরে যাওয়ার কথা ছিল আমার। হেলালের ওই শরীরের জায়গায় আমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা ছিল।
হেলালের জায়গায় কবরে থাকার কথা ছিল আমার। কিন্তু মা দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি বেঁচে আছি আর হেলাল মারা গেছে। হেলালের মৃত্যুর জন্য একমাত্র আমি নিজেরে দোষী করলাম। আমি তখন হেলালের মায়ের কথা ভাবছি, হেলালের বোনের কথা ভাবছি, এই ফাতেমার কথা ভাবছি। এই মানুষগুলা তো হেলালের উপরে নির্ভরশীল। এই মানুষটা না থাকলে এই মানুষগুলোর কি হবো? তারা কেমনে থাকবো, কেমনে খাইবো, কেমনে চলবো? এইসব চিন্তা করতে করতে বিবেকের দংশনে মা আমি আর দুবাই থাকতে পারলাম না। যে লোকের মাধ্যমে হেলাল দুবাইতে গেছি, অনেক কষ্ট করে ওই লোকের ঠিকানা খুঁজে বাইর করছি, ওই লোকের সাথে দেখা করছি, তারপর আপনাকে বাড়ির ঠিকানা বের করছি, তারপর আমি এই বাড়িতে আসছি। মা আপনি তো জানেন, আপনাকে বাড়িতে আসার পর হিলালের যত অসমাপ্ত কাজ আছে সব আমি করছি। কারণ আমার কাছে মনে হয়েছে সবকিছু আমার দায়িত্ব। আমি আর নিজেরা সুমন ভাবতে পারি নাই, আমি নিজেরা হেলাল মনে করছি। এই জন্যে আমি এই পরিবারের হেলাল হইয়া আপনাদের সাথে একদম মিশে গেছি। আপনাদের যত চাওয়া পাওয়া আছে, যত চাহিদা আছে সব পূরণ করার চেষ্টা করছি। ফাতেমারে বিয়ে করতে বলছেন, আমি তাও রাজি হয়েছি। কিন্তু দিন শেষে আমি তো অপরাধী, আমার কারণেই তো হেলাল মারা গেছে। একজন মা তার সন্তানরে হারাইছে, একজন বোন তার ভাইরে হারাইছে, আর একজন স্ত্রী সংসার শুরু করার আগে তার স্বামীরে হারাইছে। আমারে আপনারা শাস্তি দেন। হেলালের শরীরটা যেমন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, আমার শরীরটা যেমন ছিন্ন ভিন্ন করে ফেলান। হেলালের মৃত্যুর দায় নিয়ে আমি আর বেঁচে থাকতে পারতাছি না, আমারও আপনারা মায়েরা ফেলান। ফাতেমা, তোমার হাতের ওই বটি দিয়া তুমি আমার শরীর থেকে আমার মাথাটা আলাদা করে দাও, খুব দাও আমার ঘরে, খুব দাও, আমারে মায়েরা ফেলাও, আমারে মায়েরা ফেলাও।